রাহিকে নিজের কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দিল কনক। দেখে খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাহুল রাহির হাত ধরে ঘুমিয়ে আছে। তখন রাহি অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে আছে। আর রাহুল ঘুমোচ্ছে। ওইদিকে কনক শুধুমাত্র ভাবতে থাকে যে রাহুল রাহির সঙ্গে দেখা করতে চাইলো, আমার সঙ্গে একবারও দেখা করতে চাইলো না। এই ভেবে খুব কষ্ট পায় কনক। তারপরে চুপি চুপি রাহুলকে দেখতে আসে কনক। এসে দেখে যে রাহি বসে আছে আর রাহির হাত ধরে ঘুমিয়ে আছে রাহুল। যা দেখে কনক কষ্ট পেয়ে মনে মনে বলে, তোর একবারও নিজের মায়ের কথা মনে পড়লো না? তুই তোর মাকে একবারও মনে করলি না? এই ভেবেই কনক কাঁদতে থাকে। তারপর সেখান থেকে গিয়ে অনিকে বলে, অনি, আমি বাড়ি চলে যাচ্ছি, তোরা বরং এখান থেকে কাজ মিটে গেলে চলে আসিস। তখনই রাজীব বাবু বলে, কনক, কোথায় যাচ্ছ তুমি? তুমি একা একা কোথায় যাবে? আমরা সবাই তো যাব। রাহুলটার একটু জ্ঞান ফিরুক, একটু জানি ওর অবস্থা সম্পর্কে, তারপরে না হয় আমরা চলে যাব। তখনই কনক বলে, আমি এখানে থেকে কি করব বলো তো? আমার ছেলেটা তো আর বাচ্চা নেই। তখনই রাজীব বাবু বলে, কি বলছো তুমি কনক? তুমি কেন এরকম কথা বলছো বলো তো? তখন কনক বলে, হ্যাঁ, এখন তো আমার ছেলেটা আর মায়ের আঁচলের তলায় থাকবে না বলো। ছেলে এখন বড় হয়ে গেছে। এখন তার দুঃখ কষ্ট ভাগ করার মতো মানুষ চলে এসেছে তার জীবনে। তাই তার মাকে আর তার জীবনে কোনো দরকার নেই। তার জীবনে আর মায়ের কোনো জায়গা নেই বলো। তখনই এই কথা শুনে রাজীববাবু অবাক হয়। ওইদিকে রাহির বাবা এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে কনক বলে, তাই আমি এখানে থেকেই বা কি করব বলো? আমি চলে যাচ্ছি। ছেলেটা ভালো আছে জানতে পারলে আমার ভালো লাগবে। তখনই দেখা যাবে রাহি সেখানে চলে আসে। তারপরে কনক চলে যেতে চাইলেই রাহি বলে, কেন মা, আপনি কেন চলে যাবেন? তারপর রাজীব বাবু বলে, রাহিমা, তুই এসেছিস? রাহুল এখন কেমন আছে? তখন রাহি বলে, ও ভালো আছে বাবা, ও ঘুমোচ্ছে। তখনই কনক বলে, হ্যাঁ, আমার তো আর এখানে থেকে কোনো দরকার নেই। আমি চলে যাব আমার ছেলের জন্য। এখন অন্য কেউই তো আছে। আমি আর এখানে থেকে কি করব? তখন এই কথাগুলো শুনে রাহি অবাক হয়। তখন কনক বলে, আমার রাহুলের আমার আর কোনো দরকার নেই। তখন রাহি বলে, কেন মা, আপনি কেন চলে যাবেন? কে বলেছে আপনার ছেলের আপনাকে দরকার নেই বলুন তো? তখন রাজীব বাবু বলে, তুমি এরকম করে কেন কথা বলছো কনক? মেয়েটা সবেমাত্র এসেছে, ও তো অসুস্থ ছিল বলো। আর তাছাড়া মেয়েটার কি দোষ? মেয়েটার সঙ্গে তুমি এরকম কেন করছো? তখন কনক বলে, আমি কি করেছি বলো? আমি তো কিছু করিনি। তারপরে দেখা যাবে রাহি মা বললেই কনক রেগে যায় আর বলে, এখানে তো পিসি ঠাম্মা নেই, আমাকে মা বলে ডাকছো কেন? তারপরেই দেখা যাবে কনক রাহির কাছে এগিয়ে গেলেই রাহি কনকের হাতটা ধরে ফেলে আর বলে, প্লিজ, আপনি কোত্থাও যাবেন না। আপনার ছেলে শুধুমাত্র আমাকে ডেকেছিল থ্যাংক ইউ বলার জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্যই আমাকে ডেকেছিল। আসলে ও তো আপনার শিক্ষায় মানুষ হয়েছে, সেজন্য ওর এতটুকু মনে হয়েছে যে আমি ওর জন্য যা করেছি, সেই জন্য ওর আমাকে কৃতজ্ঞতা জানানো দরকার। সেই জন্যই ও জানিয়েছে। তখন তো কনক কাঁদতে থাকে। তখন রাহি বলে, এর বাইরে না আর কিচ্ছু বলতে পারিনি। ওকে ডক্টর ইনজেকশন দিয়েছে, ও ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে যদি ও আপনাকে দেখতে চায়, তখন তখন কি হবে মা? তাই আপনি কোত্থাও যাবেন না। আপনার ছেলের জন্য আপনার কষ্ট হচ্ছে তো? আপনার ছেলেরও কিন্তু আপনার জন্য কষ্ট হচ্ছে। আপনি কোত্থাও যাবেন না। আর আপনি যদি আমাকে মা বলতে বারণ করেন, আপনার যদি খারাপ লাগে, তাহলে আমি মা বলব না। সমস্যা নেই। তারপরেও আপনি এখান থেকে কোত্থাও যাবেন না। তখনই কনক কাঁদতে থাকে আর বলে, এমনই কষ্ট পেল যে মায়ের কথা একদমই ভুলে গেল। মায়ের নামটা মাকে একবারও ডাকতে পারল না। তখন অনি বলে, মা তুমি এরকম কেন করছো? দেখো, ভাইয়া তো অচেতন। ও কি বলেছে না বলেছে তার ঠিক আছে বলো? তখনই কনক বলে, এতটাই অচেতন যে মাকে দেখতে চাইতে পারলো না? তখন রাহি বলে, আপনিও তো একবার যাননি। চলুন না, আপনি যাবেন। আপনি একবার চলুন। আপনাকে আমি হাত জোড় করে বলছি। প্লিজ, আপনি ওর কাছে গেলে দেখবেন না আপনার সব অভিমান দূর হয়ে যাবে। আর ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন রাজীববাবু বলে, কনক, যাও। তুমি তো এতক্ষণ রাহুলের জন্য ছটফট করছিলে। যাও। তারপরেই অনি বলে, হ্যাঁ মা, যাও। তুমি আর রেগে থেকো না। তারপর রাহি বলে, চলুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। এই বলেই তখনই রাহি কনকের হাত ধরে কনককে ভিতরে নিয়ে যায়। ওইদিকে রাজীববাবু বলে, কনকটা না এখনো ছেলে মানুষ, অল্পতেই রাগ করে ফেলে। ও অনেক সরল সহজ। তথাগত বাবু, আপনি না ওর কথায় কিছু মনে করবেন না। তখন রাহির বাবা বলে, আমার রাহিমা সব সামলে নিল তো? বলুন, আমার রাহিমা না ওরকমই। ওর উপর আমার ভরসা আছে। ও সবকিছু সামলে নিতে পারে। তখনই এই কথা শুনে রাজীববাবু খুশি হয়।
ওইদিকে দেখা যাবে তিতলি বলে, না আমি কিছুতেই রাহুল আর রাহিকে এক হতে দেব না, কিছুতেই না। ওদের দুজনের সম্পর্ক তো ভেঙে গিয়েছিল, ওরা দুজন আলাদা হয়ে গেছিল, আবার কিভাবে এক হয়ে গেল? দিদি ভাই বলতে হবে, তো সিঁদুরের না জোর আছে, কিন্তু না, আমি থাকতে তোরা তো এক হতে পারবি না। তুই সুখী হবি আর আমি কষ্ট পাবো? না, সেটা হতেই পারে না। আমি যাব, আমাকে এই অবস্থাতে রাহুলের কাছে যেতে হবে, আর গিয়ে রাহুলকে বোঝাতে হবে যে আমি এখনো ওকে ভালোবাসি, আমার প্রতি টানটা যেন ওর কমে না যায়, আমাকে যেতে হবে। এই বলে তিতলি বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে রাজীব বাবু তথাগত বাবুর হাত ধরে বলে, তথাগত বাবু, আমার রাহিমা, প্রথম দিন যখন ওকে আমি দেখেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম ওনা সুলক্ষণা, ও আমার ঘরের লক্ষ্মী। আর এখন তো আমি পদে পদে বুঝতে পারছি যে রাহিমা আমার বাড়ির লক্ষ্মী। ওর জন্য আমি সব সময় সব সময় গর্ববোধ করি। তখনই রাহির বাবা বলে, হ্যাঁ রাজীব বাবু, আমার মেয়েটা না খুব লক্ষ্মী। তখনই রাজীব বাবু বলে, আসলে আমরা না কোনো ভুল সিদ্ধান্ত নেইনি তথাগত বাবু, আমরা সেদিন ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, না হলে আমার ছেলের জীবনটা যে নষ্ট হয়ে যেত। না হলে দেখলেন তো আজকে রাহিমা ওর স্বামীকে বাঁচানোর জন্য যা করলো, কোনো কিছুর তোয়াক্কা করেনি। ও শুধুমাত্র ওর স্বামীর জীবন বাঁচানোর জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারতো। এরকমটা আজকাল কোনো মেয়ে করে নাকি? চোখের সামনে তো দেখেছি, কত কিছুই তো দেখেছি, কত মেয়ে মানুষ দেখেছি, কেউ আজ পর্যন্ত এরকম করতে পারে আমি জানি না। তখনই রাহির বাবা বলে, আমার রাহিমা না খুব ভালো মেয়ে, খুব সরল, কিন্তু ও না এই স্পষ্ট কথা বলে, মুখে যা আসে বলে দেয়, কিন্তু নিজের কষ্টটা না কোনোদিনও কাউকে বলতে পারে না রাজীব বাবু। মেয়েটার মনে না অনেক কষ্ট, অনেক কষ্ট নিয়েই এখান থেকে হয়তোবা দূরে সরে গিয়েছিল। তখন রাজীব বাবু বলে, তথাগত বাবু, আমি জানি আমি আপনার মেয়েকে কোনো কষ্ট পেতে দেব না, আমি আপনাকে কথা দিচ্ছি। তখন তথাগত বাবু বলে, আমি তো জানি আপনি তো সবসময় কথা দেন। তখনই রাজীব বাবু বলে, কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারি না, তাই তো? তখন তথাগত বাবু বলে, না, আপনি কথা রাখার চেষ্টা করেন। আসলে পরিস্থিতির শিকার আমরা। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই যে আপনি বললেন যে আমার মেয়েকে আপনি দেখে রাখবেন, এটাই আমার কাছে অনেক কিছু। তখন রাজীব বাবু বলে, হ্যাঁ, আমার জীবন দিয়ে হলেও আপনার মেয়েকে আমি আগলে রাখবো। আমার রাহিমাকে আমি আগলে রাখবো, যে আমার সন্তানকে বাঁচিয়েছে, ওর স্বামীকে বাঁচিয়েছে, তাকে আমি দেখে রাখবো তথাগত বাবু। তখন তথাগত বাবু ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে নিমু আর হাঁস লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে রাহি আর কনক কি করছে। তখন নিমু বলে, কি মনে হচ্ছে হাঁস তোর? তখন হাঁস বলে, দেখ না, একটু পরে আস্তে আস্তে মিলে যাবে। ওইদিকে তিতলি একটা চাদর মুড়ি দিয়ে হসপিটালে আসে আর বলে, এই তো হসপিটালে চলে এসেছি, আমাকে যেতে হবে। ওইদিকে কনক দেখতে পায় যে রাহি ঘুমের জন্য ঝুমতে থাকে। তখনই কনক বলে, যাও না ওখানে গিয়ে তারপরে বসো। তখনই রাহি সোফার মধ্যে শুয়ে ঘুমানোর চেষ্টা করে। ওইদিকে দেখা যাবে তিতলি রিসেপশনের লোককে বলে, আচ্ছা, রাহুল রায় চৌধুরী এখানে আছে তো? ওর অপারেশন হয়েছে। তখনই মহিলা রুম নাম্বার বলে দিলেই তিতলি মুখ লুকিয়ে সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই রাজীব বাবু বলে, দাঁড়াও। তখন তথাগত বাবু সেখানে চলে আসে, এসে বলে, তুই এখানে, তুই এখানে কি করছিস? তখন তিতলি বলে, আসলে বাবা, এই খবরটা শোনার পরে না আমি নিজেকে সামলাতে পারিনি, তাই রাহুলকে দেখার জন্য চলে এসেছি। তখনই রাহির বাবা প্রচন্ড রেগে যায়, বলে, একদম মিথ্যে কথা বলবি না। আজকে এই অবস্থা হয়েছে রাহুলের কার জন্য জানিস? তোর জন্য। এই সব কিছু তোর জন্য হয়েছে। তখনই তিতলি বলে, বাবা, আমার কি দোষ? আমি তো শুধুমাত্র রাহুলকে দেখতে এসেছি। তখনই তথাগত বাবু একদম রেগে যায় আর বলে, একটা কথাও বলবি না তুই, সবকিছু তোর জন্য হয়েছে, তুই এগুলো ঘটিয়েছিস। তুই আবার বড় বড় কথা বলছিস। এখানে কেন এসেছিস? বল কেন এসেছিস? তোকে আমি চিনি না ভেবেছিস? তুই আমার সন্তান তিতলি, তোকে আমি জানি। এখান থেকে চলে যা। তখনই তিতলি বলে, কেন বাবা, তুমি কেন আমার দোষ দিচ্ছ? আমি কি করেছি? তখন তথাগত বাবু বলে, আবার কথা বলছিস তুই? তুই কি করেছিস তুই জানিস না? দেখ, রাহুলের ভাই বোনরা যদি তোকে দেখে না, তাহলে কিন্তু ওরা তোকে আস্ত রাখবে না, তোকে হসপিটালে বেডে শুয়ে দেবে। তখনই অনি আসে, এসেই বলে, তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? বলো, কেন এসেছো? তোমার সাহস তো কম না? চলে যাও এখান থেকে, এখনই তুমি চলে যাও। তখনই তথাগত বাবু বলে, তিতলি, তোকে আমি ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। তখন তিতলি বলে, বাবা, আমি ঝড় বৃষ্টির মধ্যে কি করে যাব? আমি শুধু রাহুলকে দেখতে এসেছি। তখন রাজীব বাবু বলে, শোনো তিতলি, এখানে না সিন ক্রিয়েট করো না, এখান থেকে চলে যাও। তখনই তথাগত বাবু সেখান থেকে টানতে টানতে তিতলিকে নিয়ে যায় আর বলে, এখান থেকে সোজা বাড়ি যাবি, এক্ষুনি এখান থেকে চলে যা। তখন তিতলি বলে, বাবা, তোমরা সবাই আমার সঙ্গে এরকম করো, কেন এরকম করো বলো তো? তখন তথাগত বাবু বলে, শোন তিতলি, আমি তোকে বলছি, আয়নার সামনে নয়, নিজেকে নিজে প্রশ্ন করবি, কেন তোর এই অবস্থা? তখন এই কথা বলে তথাগত বাবু চলে গেলে তিতলি বলে, আমার সঙ্গে এরকম করলে তো দেখো আমি কি করি।
ওইদিকে দেখা যাবে রাহি ঘুমের মধ্যে পড়ে যেতে লাগে। ঠিক তখনই এসে কনক নিজেই বুক দিয়ে আগলে ধরে রাহিকে আর জড়িয়ে ধরে রাখে। আর রাহি ঘুমোতে থাকে, যা দেখে হার্ষ আর নিমো খুব খুশি হয়ে যায়। তখন হার্ষ বলে, দেখেছো, বলেছিলাম না, মা এরকমই, মা আস্তে আস্তে ওকে আপন করে নেবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাবেন।